বলতো ওরা, এখন বলার কি মানে এটা? ঘোষণা করছি যে আপনাদের যে এখানে জমায়েতটা রাস্তার উপর সেটা সম্পূর্ণভাবে বেআইনি জমায়েত। আপনাদের অনুরোধ করা হচ্ছে যে আপনারা আগামী 10 মিনিটের মধ্যে এই জায়গায় ত্যাগ করুন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের সঙ্গে যেটা হয়েছে অবভিয়াসলি ইন ফিউচার ওদের ছেলে মেয়েদের ঘরে হবে না, এটা কোনো শিওর না। এবং আমাদের জন্য বিয়ারকে জানা হয়েছিল, অল্পের জন্য আমাদের মারেনি, আমাদের প্রায় লাঠি দিয়ে পেটানো হয়েছে। তারা আগে তুলতে পারবো সবাই ঘেরাও করো। কারোর কাছ থেকে যখন আমরা পারমিশন পাবো না, আমরা কোথায় যাবো? আমাদের দাবি আদায় করার জন্য, আমাদের রাখার জন্য। সবাই তো ভালো ভালো করে ছেলে মেয়েরা কেন সেই রাস্তায় বসেছি? ওদের ধমকি খাওয়ার জন্য আমাদের পুকুরের মতো দাঁড়িয়ে দিল, আমাদের উপরকে লাগলে ইয়ে করে চলে গেছে, আমাদের কোনো পাত্তাই দেয়নি। পূর্ব প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী টেট পরীক্ষা গ্রহণ ও অ্যাডমিটের দাবিতে সোমবার টেট বোর্ডের সামনে ধর্ণা প্রদর্শন করল বিএড উত্তীর্ণ যুবক যুবতীরা। সম্প্রতি টেট পরীক্ষা সংক্রান্ত এক বিজ্ঞপ্তি ও শিক্ষামন্ত্রীর বক্তব্যে ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছিল। তাদের অভিযোগ, সম্প্রতি শিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে স্নাতক শিক্ষকদের জন্য সাধারণ বিভাগের 1066 জন, তপশিলি জাতির 524, তপশিলি উপজাতি 1345 এবং অন্যান্য মিলে 3172টি পদে নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণের বিজ্ঞপ্তি জারি করে। রাজ্যের বিএড উত্তীর্ণ বেকাররা বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করে। চলতি মাসের 24 তারিখ পরীক্ষা গ্রহণের দিন ধার্য হলেও পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ে অ্যাডমিট কার্ড পাচ্ছেন না পরীক্ষার্থীরা। বাধ্য হয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হন। তাদের অভিযোগ, শিক্ষামন্ত্রীর বক্তব্য, এই পদগুলোতে নিয়োগের বিজ্ঞপ্তি ভুলবশত জারি করা হয়েছে। এদিন ধর্নায় অংশগ্রহণ করা যুবক যুবতীদের দাবি, যেন সিলেবাস পরিবর্তন না করে পুনঃনির্ধারিত দিনেই উল্লেখ্য পদে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। এদিনের বিক্ষোভ কর্মসূচি ঘিরে দপ্তরের সামনে মোতায়েন করা ছিল পুলিশও। তবে পরীক্ষা আদৌ নির্ধারিত দিনে হবে কিনা বা এডমিট দেওয়া হবে কিনা কিছুই দপ্তরের তরফে জানানো হয়নি বলে অভিযোগ। গোটা ঘটনায় ক্ষুব্ধ চাকুরি প্রত্যাশীরা। তা শুনে মাথায় হাত অ্যাডমিট সংগ্রহ করতে আসা যুবকদের। তাদের বক্তব্য, দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি কিভাবে ভুলবশত হতে পারে? আর যদি ভুলবশত হয়েই থাকে তাহলে আবার কেন বিজ্ঞাপনের মাধ্যমে তা প্রত্যাহার করা হলো না? তবে সংশ্লিষ্ট পদগুলোতে আদৌ নিয়োগ করা হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কারো কারো বক্তব্য, বর্তমান সরকার সরকারি নিয়োগ বন্ধ করছে বলে বিরোধীদের যে অভিযোগ, এই ঘটনাকে তাই প্রমাণ করলো। তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পরীক্ষার্থীরা সারাদিন দপ্তরের মন্ত্রী ও পদস্থ আধিকারিকদের দ্বারস্থ হয়েও কোনো ধরনের সদুত্তর না পেয়ে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছে না। আমাদের সঙ্গে যেটা হয়েছে অবভিয়াসলি ইন ফিউচার ওদের ছেলে মেয়েদের ঘরে হবে না, এটা কোনো শিওর না। এবং হতে চলছে আর হবে। তখন ওরা রিয়েলাইজ করবে আজকে কেন আমরা এত ভালো ভালো ঘরে ছেলে মেয়ে এখানে রাস্তায় এসে বসেছি। তখন ওরা রিয়েলাইজ করবে। আর এই দিনটার জন্য তোমরা নিশ্চয়ই আমাদের কথা মনে করবেন যে আমরা কেন এখানে, কে আমরা সবাই তো ভালো ভালো ঘরে ছেলে মেয়েরা কেন এসে রাস্তায় বসেছি? ওদের ধমকি খাওয়ার জন্য আমাদের পুকুরের মতো দাঁড়িয়ে দিল, আমাদের উপরকে লাগলে ইয়ে করে চলে গেছে, আমাদের কোনো পাত্তাই দেয়নি। আমরা কেন এসেছিলাম? কাউকে সর্বনাশ করার জন্য এসেছিলাম নাকি? একদম বাজে কিছু একটা প্রশাসনের ভূমিকা ছিল। কম্পিটিভিটি কি বলবে? প্রশাসন যা করে, কারোর কাছ থেকে যখন আমরা পারমিশন পাবো না, আমরা কোথায় যাবো? আমাদের দাবি আদায় করার জন্য, আমাদের রাখার জন্য। আমরা কি অন্যায় আবদ্ধ করছি? আজকের প্রশাসনের ভূমিকাটা কি ছিল? প্রশাসনের ভূমিকাটা বললাম তো, আজকে প্রশাসনের যা ভূমিকা ছিল, আমার মনে হচ্ছে প্রশাসন উপর থেকে কোনো একটা অর্ডার আশা করছিল। উপর থেকে যখন অর্ডার আসলো, প্রশাসনের ভূমিকা নিল। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।